লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা প্রকল্পের ৩,০০০ টাকা, নাকি নতুন করে করতে হবে আবেদন? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিবর্তে বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করার কথা শোনা যাচ্ছে। অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা কবে মিলবে, কোন অ্যাকাউন্টে ঢুকবে সেই টাকা, পেমেন্ট স্ট্যাটাস এবং প্রকল্পের নতুন আপডেট এবার জানা গেল প্রকাশ্যে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারতের ৫ লক্ষ টাকার সুবিধা পাবেন বঙ্গবাসী। কিভাবে করবেন আবেদন, কোন কোন নথি লাগবে, কিভাবে এই সুযোগ সুবিধাগুলি পাবেন? শপথ গ্রহণের পর থেকেই গেরুয়া শিবিরের তরফে দেওয়া প্রতিশ্রুতি মতো এই রাজ্যে শুরু হবে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প। বিজেপি সরকারের আগামী প্রকল্পে আবেদন সম্পর্কে A to Z বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখে নিন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এরকমই সরকারের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। এর ফলে সবার আগে গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনিই জানতে পারবেন। আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন এবার বঙ্গবাসী, দেখে নিন আবেদন পদ্ধতি। দেশবাসীকে কঠিন সময়ে নিখরচায় চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছিলেন নরেন্দ্র মোদী। 2018-তে চালু হওয়া এই বিশেষ প্রকল্প বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলিতে কার্যকর হলেও বাংলায় এতদিন চালু ছিল না। এর সবচেয়ে বড় কারণ তৃণমূলের নেতৃত্বাধীন সরকার। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতকে কার্যত দূরে সরিয়ে রেখে চালু করেছিলেন স্বাস্থ্য সাথী প্রকল্প। তবে 2026-এ বঙ্গের জনগণ একগুচ্ছ ইস্যুকে সামনে রেখে তৃণমূল সরকারকে উৎখাত করেছে। সেই সূত্র ধরেই বাংলায় সরকার গড়ার পথে এগিয়ে এসেছে ভারতীয় জনতা পার্টি। এর ফলে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মতোই রাজ্যের মানুষও এবার আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন বলেই আশা করা যাচ্ছে। এর পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে যুব শক্তি প্রকল্প, সব প্রকল্পগুলির সুযোগ সুবিধাই মিলবে বাংলায়। এবার দেখে নেওয়া যাক কিভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন জানাবেন। শনিবার ব্রিগেডে শপথ গ্রহণ করবে ভারতীয় জনতা পার্টির সরকার, আর তারপর থেকেই গেরুয়া শিবিরের তরফে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হবে বলেই আশ্বাস দিয়েছেন বঙ্গের বিজেপি নেতৃত্ব। একই সাথে বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হওয়ার পরেই নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প আয়ুষ্মান ভারতেরও সুবিধা পাবেন বঙ্গবাসী। তার আগে জেনে নেওয়া দরকার কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন জানাতে হবে। প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আবেদন করতে হলে প্রথমেই যেতে হবে PMJAY পোর্টালে। এছাড়াও আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করেও কাজ করতে পারবেন আপনি। এক্ষেত্রে আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করে প্রথমে নিজের মোবাইল নম্বর দিয়ে লগইন করে নিন। এরপর প্রয়োজন হবে রেশন কার্ড বা আধার কার্ডের মতো নথির। আধার বা ভোটার কার্ডের নম্বর বসিয়ে যাচাই করে নিন আপনি এই প্রকল্পের জন্য যোগ্য কিনা। যোগ্যতা যাচাই করার পর যদি ইতিবাচক উত্তর পান তবেই KYC সম্পূর্ণ করুন। এর জন্য নিজের মোবাইল নম্বরে আসা OTP দিয়ে ডাউনলোড আয়ুষ্মান ভারত কার্ড অপশনে ক্লিক করে কার্ডটি ডাউনলোড করতে হবে। এটি হয়ে গেলেই কাজ হয়ে যাবে। এই পদ্ধতি, আবেদন পদ্ধতি যদি আপনারা সবিস্তারে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এবার জানা যাক কারা আয়ুষ্মান ভারতের কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে হলে একজন ব্যক্তির নিজের নামে কোনো জমি থাকা চলবে না, অর্থাৎ ভূমিহীন এবং দিনমজুর পরিবারের ব্যক্তিরা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। একই সাথে যদি কেউ তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত পরিবার হন তারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন। যারা মূলত এক কামরার বাড়িতে বসবাস করেন তারাও এই প্রকল্পের জন্য যোগ্য। এক্ষেত্রে মনে রাখতে হবে যেসব পরিবারে 16 থেকে 59 বছর বয়সী উপার্জনে সক্ষম পুরুষ সদস্য নেই তারাই এই প্রকল্পে আবেদনযোগ্য। এছাড়াও যে পরিবারে পুরুষেরা আয় করেন তাদের 70 বছরের বেশি বয়সী ব্যক্তিরাও এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন। প্রসঙ্গত, নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে একজন যোগ্য ব্যক্তিকে প্রতি বছর 5 লাখ টাকা সম্পূর্ণ বিনামূল্যে বা ক্যাশলেস চিকিৎসা দেওয়ার সুযোগ করে দেয়।
একই সাথে আয়ুষ্মান ভারত কার্ডের তালিকায় থাকা হাসপাতালের যাবতীয় পরীক্ষা, অপারেশন, এমনকি ওষুধের খরচও দেওয়া হয় রোগীকে। আয়ুষ্মান ভারত কার্ড থাকলে হাসপাতালে ভর্তি হওয়ার তৃতীয় দিন থেকে পরবর্তী 15 দিন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ এবং অন্যান্য পরীক্ষার খরচ বহন করবে সরকার। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। অপরদিকে পশ্চিমবাংলায় চালু থাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের খ্যাতি ছিল সারা দেশে। মহিলাদের আত্মনির্ভরতার অপর নাম ছিল এই লক্ষ্মীর ভান্ডার, যার দ্বারা মাসে মাসে মিলত আর্থিক সাহায্য। এই ভাতা চালু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন বাংলার সাধারণ জাতির মহিলারা মাসে 1500 টাকা এবং তপশিলি জাতির মহিলারা মাসে 1700 টাকা করে পেতেন। এই ভাতা যখন চালু হয়েছিল তখন সাধারণ জাতির মহিলাদের 500 টাকা এবং তপশিলি মহিলাদের 700 টাকা করে দেওয়া হতো। তারপর সাধারণ জাতির মহিলারা 1000 টাকা এবং তপশিলি জাতির মহিলারা 1200 টাকা করে পেতেন। সদ্য এই টাকার অঙ্ক বেড়ে 1500 করা হয়েছিল। অর্থাৎ বিগত কয়েক বছরকে লক্ষ্য করলে এক ধাক্কায় 500 টাকা থেকে 1500 টাকা অর্থাৎ 1000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। কিন্তু সরকার বদলের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যেতে চলেছে এই লক্ষ্মীর ভান্ডার। মে মাসে এখনো পর্যন্ত বেশিরভাগ ব্যাংকেই ঢোকেনি লক্ষ্মীর ভান্ডারের টাকা। এই নিয়ে চিন্তায় সমস্ত গ্রাহকেরা। এদিকে আবার শীঘ্রই বিজেপি সরকার চালু করবেন অন্নপূর্ণা প্রকল্প। ক্ষমতায় আসার আগেই এমন জানিয়েছিল বিজেপি সরকার। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মিলবে 3000 টাকা করে। এই ভাতা চালু হবে রাজ্যের সকল মহিলাদের জন্য। সকলের অ্যাকাউন্টে কোনো ভেদাভেদ ছাড়াই ঢুকবে 3000 টাকার আর্থিক অনুদান। তেমনি যুব শক্তি প্রকল্প চালু করার কথাও বলেছে বিজেপি। বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করতে প্রতি মাসে 3000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি সরকার। এতদিন মমতা সরকারের 21 বছর থেকে 40 বছর বয়সীদের বেকার ভাতা দেওয়া হতো। এবার বিজেপি দেবে তার দ্বিগুণ। শীঘ্রই 3000 টাকা করে দেবে বিজেপি। এখন প্রশ্ন হলো, লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টেই কি ঢুকবে অন্নপূর্ণা প্রকল্পের টাকা, নাকি নতুন করে আবেদন জানাতে হবে? এই নিয়ে প্রকাশ্যে এলো নয়া তথ্য। জানা গিয়েছে কবে থেকে মিলবে 3000 টাকা করে। পুরোটা জানার জন্য শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখে নিন। শোনা যাচ্ছে মে বাদ দিয়ে জুন মাস থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা। মে মাসের 9 তারিখ সরকার গঠন করবে বিজেপি। তারপর থেকে চালু হতে পারে এই ভাতা, এমন খবর সর্বত্রই। তবে এই 3000 টাকা ঢুকবে কোন অ্যাকাউন্টে? শোনা যাচ্ছে শীঘ্রই হবে নতুন করে ফর্ম ফিল আপ। এর জন্য আবেদনপত্র বা ফর্ম ইতিমধ্যেই বিলি করেছিল বিজেপি সরকার। নতুন করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস নেওয়া হবে সকলের কাছ থেকে। এরপরেই চালু হবে এই ভাতা। তেমনি আবার অনেকে মনে করছেন লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টেই আবার ভেরিফিকেশন করা হবে, তারপর যোগ্যদের দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। এখন অন্নপূর্ণা প্রকল্প নিয়ে সর্বত্র আছে নানান প্রশ্ন। আপাতত সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা হয়নি। আশা করা যাচ্ছে বিজেপি সরকার গঠনের পর এই নিয়ে হবে নতুন ঘোষণা। আর এই মে মাস থেকেই বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, এমনটাই শোনা যাচ্ছে লোকমুখে। এই বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এর পাশাপাশি এই ভিডিও গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা সমস্ত মহিলা এবং সমস্ত মানুষ এই আপডেটগুলি সম্পর্কে জেনে নিতে পারেন।